আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া হয়েছে, এই বই থেকে তোমাদের হচ্ছে ২১ এবং ২২ নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো বা প্রশ্নগুলো রয়েছে, এগুলো সমাধান দিব। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ, এখানে বাম পাশে দেখতে পাচ্ছ কিছু ছবি দেওয়া আছে। তো এখানে বলছে ছেলে-মেয়ে যে আসলে সমতা যে আচরণ, এটা আসলে কিরকম এই বিষয়ে, অর্থাৎ ডান পাশে খালি করে জায়গা লিখতে হবে। তো এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটা করছে যে ছবিগুলো দেখি ১ম এ এবং ছেলে-মেয়ে কি ধরনের সমতা ভিত্তিক আচরণ করছে তা পাশের খালি করে লিখি। ঠিক আছে? তো এইখানে খুব ভালোভাবে খেয়াল করো। এখানে দেখো এই পাশে কিন্তু এখানে ফুটবল খেলতেছে ১ম ছবিতে এবং ২য় ছবিতে দেখা যাচ্ছে একজন নার্স রয়েছে বা একজন ডক্টর রয়েছে তাই সেবা দিচ্ছে এবং ওই পাশে একজন ডক্টর সেও সেবা দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ ছেলে-মেয়ে উভয় কিন্তু কাজ করতেছে। ঠিক আছে? তো এখানে আমরা যেটা রয়েছে আ আমরা লিখতে পারি যেন ছেলে-মেয়ে এবং সবাই বাইরে খেলাধুলা করছে এবং দল আ সৎ অর্থাৎ গতভাবে বিনোদন লাভ করছে। ঠিক আছে? দলগতভাবে বিনোদন লাভ করছে। এটা লিখে দিবা এবং তারপরে লিখতে পারো এখানে দেখো নারী পুরুষ উভয় সমানভাবে কি করতেছে? ডাক্তার হিসেবে রোগী সেবা দিচ্ছেন এবং চিকিৎসা প্রদান করছেন। ঠিক আছে? এটা লিখে দিবা। আচ্ছা এরপর দেখো এখানে কি করতেছে? এখানে যেটি লিখে দিবা সেটা হচ্ছে যে পোশাক শিল্প বা সেলাইয়ের কাজে নারী পুরুষ উভয়েই কাঁধে কাঁধ মিলিয়ে সমান দক্ষতার কাজ করছেন। ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে মানে কেউ কিন্তু অসমান নয় এটা বোঝাচ্ছে আরকি। সবাই সমানভাবে কাজ করতেছে এখানেও পোশাক শিল্পে। আর এখানে ডাক্তার যে সেবা সেটাও দিতেছে। ছেলেও দিতেছে, মেয়েও দিতেছে। ঠিক আছে? আর এখানে ছেলে-মেয়ে উভয়ই ফুটবল খেলতেছে। তো যাই হোক এটা হচ্ছে ২১ নাম্বার পৃষ্ঠার ছক। এটা হচ্ছে তোমরা হচ্ছে এখানে দিয়ে দিবা ২১ নাম্বার। এরপরে আমরা ২২ নাম্বার রয়েছে সেটা দেখব। আচ্ছা, ২২ নাম্বার এখানে দেখো তোমাদের খ নাম্বারে একটা প্রশ্ন রয়েছে। তো এখানে যেটি বলছে যে, আমার দেখা পরিবার ও সমাজে ছেলে-মেয়ে সমতা ভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। ঠিক আছে? তো এখানে কি বলছে যে, আমার দেখা পরিবার, সমাজে আ ও সমাজের কথা বলছে আবার পরিবারের কথা বলছে। তো এখানে যেটি করতে হবে তোমাকে মানে আমার দেখা তুমি কি এমন কোনো পরিবার দেখছো বা সমাজ দেখছো যে ছেলে-মেয়ে উভয় সমতাভিত্তিক আচরণ করছে? মানে ছেলেকেও যেটুকু সমানভাবে সুযোগ সুবিধা বা হচ্ছে সমানভাবে আ অর্থাৎ দেখতেছে এবং মেয়েকেও একই রকমভাবে দেখতেছে। এটা দেখছো কিনা? এ বিষয়ে লিখতে বলা হয়েছে। আচ্ছা তুমি এখানে দেখতে পারো যে পরিবার এখানে ১ম ঘরে যেটি দেওয়া আছে লিখতে পারো। বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। পরিবারে এরকম আছে না? আবার এখানে ২ নাম্বার দিতে পারো ভাই-বোন আ দুজনেই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে করেন। ঠিক আছে? এবং ৩ সিদ্ধান্ত গ্রহণে ছেলে এবং মেয়ে উভয়কেই গুরুত্ব দেওয়া হয়। লিখতে পারো। এবার আসো সমাজে যেমন কৃষিকাজে নারী পুরুষ একসাথে কাজ করেন। আছে না এরকম? আবার লিখতে পারো কর্মক্ষেত্রে একই পদের জন্য নারী পুরুষ সমান বেতন পান। এরকম। ঠিক আছে? বা নারী পুরুষের চলাফেরার অবাধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। ঠিক আছে? এভাবে হচ্ছে লিখে দিতে পারো। আচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পারছো কিভাবে কি লিখতে হবে। তো ধন্যবাদ। আর এখানে দেখছো ক্লাস ছেলে-মেয়ে মিলে দলগতভাবে কাজ করি। বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না এবং শিক্ষক ক্লাসে ছেলে-মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।